সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আপনারা জানেন আমরা যারাই পৃথিবীতে বেঁচে আছি, প্রত্যেক মানুষ এই বেঁচে থাকার জন্য তার জীবিকা উপার্জন একান্ত জরুরি বিষয়। আমি আমার জায়গা থেকে আমার পরিবারকে দেখভাল করার দায়িত্বে রয়েছি, আপনি আপনার জায়গা থেকে আপনার পরিবারকে দেখভাল করার দায়িত্বে রয়েছেন। আপনার পরিবার আপনার প্রয়োজন পূরণের জন্য আপনি জীবিকা উপার্জনের জন্যে শ্রম ব্যয় করে থাকেন। আমি আমার পরিবার আমার জীবন সুন্দরভাবে পরিচালনার জন্য আমি শ্রম ব্যয় করে থাকি। এর মানে এই নয় আমাদের সমাজে যখন শ্রমিকদের কথা বলে আমরা চোখ বন্ধ করে বুঝি ওই যে মাঠে যারা কাজ করে, মাঠে ঘাটে যারা প্রচণ্ড রোদে বৃষ্টিতে তারা শ্রম ব্যয় করে উপার্জন করে, সে সকল মানুষদেরকেই কুলিদেরকেই আমরা শ্রমিক মনে করি না। মূলত প্রত্যেক ব্যক্তি তার জীবিকা নির্বাহের জন্য যে শ্রম ব্যয় করে সেই ব্যক্তি সেই শ্রমিকের অন্তর্ভুক্ত, সেই শ্রমিকের জায়গায় সে রয়েছে। আজকে শ্রমিক শব্দটা যখন আমরা তুলে ধরি, শ্রমিক শব্দটা যখন বলি, এটাকে অসুন্দর অথবা এটাকে নিচু মানের কোনো শব্দ হিসাবে আমাদের কাছে তুলে ধরা হয়, আমাদেরকে বোঝানো হয়। কোশ্চিনকালেও তা কোরআন এবং সুন্নাহর সাথে সমন্বয়পূর্বক আছে বলে আমাদের মনে হয় না। আমরা সে কথাটুকুই বলতে চাই, যেহেতু প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ জায়গা থেকে জীবিকা নির্বাহের জন্য শ্রম ব্যয় করতে হয়, সুতরাং এই শ্রমের মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক বেশি ছিল, কারণ এটা নবীদেরও সুন্নাত ছিল। নবীরা যখন পৃথিবীতে আগমন করতেন তারাও তো তাদের জীবিকা নির্বাহের জন্যে তাদের দৈনন্দিন জীবন পরিচালনার জন্য শ্রম ব্যয় করেছিলেন। আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, তিনি বলছেন মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম, কোন নবীদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠান নাই, যাকে পাঠাইছেন তাকে দিয়ে ছাগল চড়াইছেন। আজকের সমাজে যদি কোনো মসজিদের ইমাম বা খতিব ছাগল চড়ায়, ধরুন আপনার কাছে কেমন মনে হবে? আপনি পরের দিন এসে বলবেন এই হুজুরের পিছনে ইমামতি চলবে না, এই হুজুর সমাজের নিম্নমানের কাজটুকু করে, যে কাজ উনি করতে যাবে কেন, কারণ এটা করার মতো লোক তো আরো অনেক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম, কোন নবী পৃথিবীতে আসেননি, যেই আসছেন তিনি ছাগল চড়িয়েছেন। উপস্থিত সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও কি এই কাজ করছেন? বললেন হ্যাঁ আমিও ছাগল চড়িয়েছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রম বিনিয়োগ করে মক্কার কাফেরদের, মক্কার মানুষদের কাছে শ্রম ব্যয় করেছেন, ছাগল চড়ানোর মাধ্যমে বিনিময়ে তিনি অর্থ উপার্জন করেছেন নিজের জীবিকা নির্বাহের জন্যে। সে কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কুনতু আরআহা আলা করারিতিলি আহলি মক্কা, আমি মক্কাবাসীর ছাগল চড়িয়ে দিয়েছিলাম কিছু অর্থের বিনিময়ে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও এই শ্রমের মতো যেই ছাগল চড়ানোর মতো কাজ করেছেন। তাহলে এটাকে ছোটভাবে দেখার সুযোগ আছে কিনা? আজকে আমাদের এই উপমহাদেশটা হিন্দু আর্যদের দ্বারা প্রভাবিত। হিন্দুদের কাছে যেমন উঁচু এবং নিচু আছে, তাদের সমাজে উঁচু নিচের যে ভেদাভেদ আছে এটা আজকে মুসলিমদেরকেও প্রভাবিত করেছে। আমাদের সমাজে যারা মেথর, যারা কুলি, যারা দিনমজুর এবং মাঠে ঘাটে রোদ বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করে তাদেরকে আমরা ছোট চোখে দেখি। এটা ছিল হিন্দু আর্য তাদের স্বভাব এবং চরিত্রের অংশ। এটা আজকে মুসলিমদের ভিতরেও প্রতিবাদ হয়েছে। অথচ দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছাগল চড়িয়েছেন। শুধু তাই, নবী দাউদ আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা বর্ম নির্মাণ করা সম্পর্কে শিখিয়েছেন। সেই কথা কোরআনুল কারীমে কোট হয়েছে। আল্লাহ তাআলা বললেন সূরাতুল আম্বিয়া এর ৮০ নম্বর আয়াতে ওয়া আল্লামনাহু সনাআতা লাবুসিল লাকুম, আমি নবী দাউদ আলাইহিস সালামকে বর্ম তৈরির প্রশিক্ষণটা দিয়েছি, বর্ম কিভাবে বানাতে হয় সেটা শিখিয়ে দিয়েছি তোমাদের জন্য। তাহলে নবী দাউদ আলাইহিস সালাম তিনি নিজেই নিজের হাতে বর্ম বানাতেন, তার জাতির লোকদের কাছে এগুলি দিয়ে তাদেরকে উপকৃত করতেন। অনুরূপভাবে নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সহিহ মুসলিমের 2379 নম্বর হাদিসে এসেছে যে কানা জাকারিয়া
নাজ্জারান। নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠ মিস্ত্রি ছিল। একবার ভেবে দেখুন, বর্ম তৈরি করেছিলেন দাউদ আলাইহিস সালাম, ছাগল চড়িয়েছেন সকল নবী। কাঠ মিস্ত্রি ছিলেন নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। যাদের চেয়ে উত্তম মানব পৃথিবীতে আর কেউ আগমন করবে বলে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। ওই মানুষগুলি যদি এই ধরনের পেশায় নিজেদেরকে নিয়োজিত রাখেন, ওই পেশাগুলিকে বর্তমান আধুনিকতার এই যুগে এসে সভ্যতার পরিচয় দিয়ে নিম্নমানের পেশা হিসেবে এগুলিকে কটাক্ষ করা মানে হচ্ছে নবীদের পেশাকেই কটাক্ষ করার নামান্তর।